আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মডিফায়ার। ঠিক আছে, এই মডিফায়ারটা আমাদের যেমন এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ যারা আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ কোনো কিছু লিখতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যে কোনো আর্টিকেল হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, এসে হতে পারে, অথবা আমরা যখন কনভারসেশন করি একজনের সাথে, তখনও কিন্তু আমাদের মডিফায়ারের ব্যবহারটা খুবই খুবই কিন্তু চোখে পড়ে। তো আজকে আমরা মডিফায়ার সম্পর্কে এ টু জেড জানবো এবং এটা আমরা কিভাবে ব্যবহার করব বাক্যের মধ্যে সেটাও শিখবো। এখন আমরা জানবো মডিফায়ারটা আসলে কি। মডিফায়ার হচ্ছে যে যে ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে বসে সে ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? মডিফায়ার বলবো। অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রেই হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তার মানে মডিফায়ারটা মূলত কি? মডিফায়ারটা হচ্ছে যে এটা আমাদের কখনো নাউনের পূর্বে অথবা পরে বসতে পারে। ঠিক আছে, বসে তার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করতে পারে। যদি অতিরিক্ত একটা তথ্য প্রদান করে সেটাই হচ্ছে যে আমাদের মডিফায়ার হবে। এখানে আমাদের একটা নোট আছে, যেমন হচ্ছে যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব ও অন্য অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। হুম, তাহলে এখানে আমাদের মূল কথা হচ্ছে কি? মূল কথা হচ্ছে যে আমাদের যে মডিফায়ারটা পাবো এই মডিফায়ারটা এখানে অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকেও মডিফাই করতে পারে, আবার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব ওই অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, তাই না? এই মডিফাইটা কত প্রকার? মডিফাইটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ারটা আমরা কাকে বলবো? প্রি মডিফায়ার এর অবস্থানটা হবে আমাদের পূর্বে এবং পোস্ট মডিফায়ারটা হবে কি? এর অবস্থানটা হবে হচ্ছে পরে। হ্যাঁ, যখন পূর্বে বলবে অর্থাৎ প্রি বলবে তখন আমরা হচ্ছে যে পূর্বেরটা মডিফাই করব, আর যখন পোস্ট বলবে তখন কি করব? পরেরটা মডিফাই করব। আচ্ছা, এখানে এখন আমরা এই দুইটা একটু ব্যাখ্যাটা দেখব। প্রি মডিফায়ারটা কি? প্রি মডিফায়ার হচ্ছে যে প্রি শব্দের অর্থ পূর্বে, তাই যে মডিফায়ার নাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে বসে তাকে মডিফাই করে, মডিফাই করলে সেটাকে আমরা কি বলবো? প্রি মডিফায়ার বলবো। অর্থাৎ প্রি মডিফায়ার নাউন ফ্রেজ এর হেডওয়ার্ড এর পূর্বে বসবে এবং ডিটারমিনার এর পরে বসে, তাই না? আচ্ছা, যদি আমরা আরো সহজ করে বলি, যেমন এখানে বলছে কি যে প্রি মডিফায়ার নাউন ফ্রেজ এর হেডওয়ার্ড, ঠিক আছে, অর্থাৎ ওখানে যে নাউনটা দেওয়া থাকবে ওই নাউনের পূর্বে বসবে এবং একটা ডিটারমিনারের পরে বসবে। যেমন আমরা যদি এখানে একটা উদাহরণ বলি, উদাহরণটা হলে কি কেমন হবে? সেটা হচ্ছে যে আই হ্যাভ এ পেন, তাই না? এই যে এখানে একটা ডিটারমিনার আছে, ডিটারমিনারের পরে আমরা কোন ওয়ার্ড বসাইছি? পেন বসাইছি। এখন যদি বলা হয় যে পেনটা কোন ধরনের পেন, রেড পেন, ব্ল্যাক পেন, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ওই ডিটারমিনারের পরেই কিন্তু সেই রেড অথবা ব্ল্যাক এটা কিন্তু বসানো হচ্ছে। এই জন্য এখানে বলা হয়েছে যে প্রি মডিফায়ার নাউন ফ্রেজ এর হেডওয়ার্ড এর পূর্বে এবং ডিটারমিনারের পরে বসে। অর্থাৎ এখানে হেডওয়ার্ড কোনটা যদি বলি, তাহলে ওই যে আমাদের লাস্টে যে পেনটা ছিল ওই পেনটাই হচ্ছে আমাদের হেডওয়ার্ড। আর যদি ডিটারমিনার বলি তাহলে ডিটারমিনার কোনটা হবে? ওই যে আমরা যে এটা বসাইছিলাম সেই এটা হচ্ছে একটা ডিটারমিনার। এখানে আরেকটা জিনিস দেখার আছে যে ডিফারেন্ট টাইপস অফ প্রি মডিফায়ার। আমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় বলে যে প্রি মডিফাই দি নাউন, প্রি মডিফাই দি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই তারপরে হচ্ছে যে প্রি মডিফাই দি কি আছে পার্টিসিপল, এই টাইপের যদি কথাগুলো আমাদের বলে থাকে তাহলে সেগুলো আমরা কি করে মূলত অ্যান্সার করব এখন আমরা সেটাই দেখব। আচ্ছা, আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে এবং যেখানে গ্যাপ থাকবে গ্যাপের পরে আমাদের কখনো থাকতে পারে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। হুম, তার মানে যে গ্যাপটা দেওয়া থাকবে গ্যাপের মধ্যে আমাদের ব্র্যাকেট আকারে পাশেই লেখা থাকবে যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। এক্ষেত্রে আমরা কি করব? অ্যাডজেক্টিভ নাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে বসে প্রি মডিফায়ারের কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এর এই ধরনের ইউজকে অ্যাট্রিবিউটিভ ইউজও বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এখন যদি এটাকে আমরা আরেকটু সহজ করে বলি, সেটা কি? যদি আমাদের প্রশ্নে থাকে যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখি, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। হ্যাঁ, এটা দিয়ে আছে না? তো আমরা কি করব?
এখানে যে বয়টা দেওয়া আছে বয়ের পূর্বে কিন্তু আমাদের গ্যাপ থাকবে, তাই না? তাহলে এখানে আবার কি বলবে যে প্রি মডিফাই দি নাউন, এমন বলতে পারে। আবার অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফাইড, এটাও কিন্তু বলতে পারে। তাহলে আমরা কি এইরকম যদি বলে, তাহলে আমরা কি করব, শেষে যে বয়টা আছে অর্থাৎ যে নাউনটা আছে, এই নাউনের পূর্বে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। যদি অ্যাডজেক্টিভ বসাই তাহলে কিন্তু আমাদের সেটা অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার হয়ে যাবে। হ্যাঁ, তারপর আর নিচের উদাহরণটা দেখি। আওয়ার কান্ট্রি নিডস মেনি অনেস্ট ওয়ার্কার্স। এই যে এখানে যে ওয়ার্কার্স আছে, নাউনটা আছে, এটার পূর্বে আমাদের কি করতে হবে, একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। অ্যাডজেক্টিভ বসাইলে এটা অ্যাডজেক্টিভ এজ প্রি মডিফাইড হিসেবে কাজ করবে। 2 নম্বর যে উদাহরণটা আছে কি আছে, পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। তো পার্টিসিপলটা আমরা মূলত কি বুঝি, যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি যোগ করি তখন সেটাকে আমরা পার্টিসিপল বলি। আর এই পার্টিসিপলটা সব সময় কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। আবার অ্যাডজেক্টিভ সর্বদা নাউনকে মডিফাই করে, তাই না? আচ্ছা, এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি, এ স্লিপিং ডগ সেলডম বাইটস। এখানে এই যে আমাদের যদিও একবারে অ্যান্সারটা দেওয়া আছে, কিন্তু আমরা কি করতে পারি, যে এর পরে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে আমাদের কি থাকবে, ডগ। ডগের পরে আমাদের ব্র্যাকেট দিয়ে বলতে পারি যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই যে আমাদের যে ডগটা আছে, ডগ হচ্ছে একটা নাউন, এই নাউনের একটা অবস্থা আমরা কি করব, এখানে প্রকাশ করব। এবং আমরা যে পার্টিসিপলটা ব্যবহার করব সেটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকতে হবে। যদি আমরা আইএনজি যোগ না করি তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে না। হ্যাঁ, পরের উদাহরণটা আছে, এ ড্রোনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র। এখন এই যে আমাদের ম্যানটা আছে, ম্যানের পূর্বে আমরা কি বসাইছি, ড্রোনিং বসাইছি, তাই না? তাহলে ম্যানের পূর্বে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করেছি। অর্থাৎ এইটা কিসের কাজ করতেছে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। যে কোনো প্রেজেন্ট পার্টিসিপলে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। হ্যাঁ, আচ্ছা, আবার যদি বলা হয় যে পাস্ট পার্টিসিপল প্রি মডিফাই দিয়ে হচ্ছে যে নাউন, এখন এটাকে আমরা যদি পাস্ট পার্টিসিপল করি তাহলে আমরা কি করব, এই যে উদাহরণ আছে, এভরিবডি রেসপেক্টস এ লার্নড ম্যান। এই যে আমাদের এখানে কি আছে, ম্যান আছে, ম্যানের পূর্বে আমাদের যে গ্যাপটা আছে সেখানে কি বসাবো, লার্নড বসাবো। এখন একটা প্রশ্ন আসতে পারে, পাস্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি? প্রেজেন্ট পার্টিসিপল হলে আমরা কি করতাম, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিতাম, তাহলে এটা হয়ে যেত। আর যখন পাস্ট পার্টিসিপল বলবে তখন ওই ভার্বটার আমাদের কি করতে হবে, ভি3 করতে হবে। কিন্তু এটা প্রেজেন্ট ফর্ম কি, লার্ন, ভি2 ফর্ম কি, লার্নড, তারপরে ভি3 ফর্ম কি, লার্নড। অর্থাৎ পাস্ট পার্টিসিপল বললে আমাদের এখানে যে নাউনটা আছে, নাউনের পূর্বে একটা ভি3 ফর্ম বসাইতে হবে, মানে অর্থের সাথে সামঞ্জস্য রেখে বসাইলেই হয়ে যাবে। পরের উদাহরণটা কি আছে, দে লিভ ইন অ্যান অ্যাবান্ডন্ট হাউস। এই যে আমাদের এখানে হাউস একটা নাউন আছে, নাউনের পূর্বে তাহলে আমরা যে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো সেটা অবশ্যই আমাদের ভি3 ফর্ম বসাইতে হবে। আচ্ছা, 3 নম্বর নিয়মটা আমাদের কি বলছে, নাউন অ্যাজ প্রি মডিফায়ার, তাই না? অনেক সময় নাউন, অনেক সময় কিন্তু আমাদের নাউন ও নাউনকে মডিফাই করে, তাই না? যখন দুটি নাউন পাশাপাশি বসবে তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনকে মডিফাই করে এবং সেটাকে কি বলা হবে, অ্যাডজেক্টিভ বলা হবে। ঠিক আছে কি? আচ্ছা, যেমন হি পেইড দি বাস ফেয়ার, এখানে ফেয়ারটাও হচ্ছে আমাদের একটা নাউন, বাসও কিন্তু একটা নাউন। তাহলে এখানে নাউন কিন্তু নাউনকে মডিফাই করছে, যখন নাউন নাউনকে মডিফাই করবে সেই ক্ষেত্রে আমরা কি বলি, নাউন অ্যাজ প্রি মডিফায়ার। অর্থাৎ এইখানে যে আমাদের শুরুতে যে নাউনটা দিয়ে আছে ওই নাউনের পূর্বে আমরা আরো একটা নাউন বসাবো, বুঝা গেছে? তখন সেটা আমাদের কি করবে, ওই যে তখন নাউনই নাউনকে মডিফাই করবে। আর দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি অর্থাৎ এই যে বাস, তখন দ্বিতীয় নাউনকে মডিফাই করবে, করলে তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। অর্থাৎ পেয়ারটা আমাদের তখন নাউনে থাকতেছে, বাসটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে আর দুইটা তখন ডিটারমিনার হিসেবেই কাজ করবে। আচ্ছা, এরপরে আছে উই এনজয়েড এ ফুটবল ম্যাচ স্টারডে। এখানে এই বাক্যটা যদি আমরা লক্ষ্য করি, এ হচ্ছে একটা ডিটারমিনার, ফুটবলও একটা নাউন, ম্যাচও একটা নাউন। তো যদি আমাদের ম্যাচের পূর্বে গ্যাপ থাকে তাহলে আমাদের কি করতে হবে, এর পূর্বে আরো একটা নাউন বসাইতে হবে। তাহলে ওই নাউনটা বসাইলে হবে কি, তখন আমরা সেটাকে কি করব, নাউনটা নাউনকে মডিফাই করবে। ঠিক আছে? তো পরীক্ষা যদি এমন থাকে যে নাউন অ্যাজ প্রি মডিফায়ার, তখন আমরা কি করব, ওই নাউনের পূর্বে আরো একটা নাউন বসাবো। কিভাবে বসাবো, ওইটার সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে বসাইতে হবে।
এরপরে আমাদের আরো একটা নিয়ম আছে, নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ এক্ষেত্রে দুটি নাউন পাশাপাশি বসবে এবং প্রথম নাউনটির পূর্বে একটি অ্যাডজেক্টিভ বসবে। আচ্ছা, আমরা যদি আরো একটু সহজ করে বলি, যখন নাউন অ্যাডজেক্টিভের কথা থাকবে তখন কি করব, এক্ষেত্রে দুইটা নাউন আমরা হচ্ছে যে পাশাপাশি বসাবো, ঠিক আছে। তবে প্রথম নাউনটির পূর্বে একটা অ্যাডজেক্টিভ থাকতে হবে, এইটা কিন্তু আমাদের একটা শর্ত। যেমন হি বট এ স্মল টি পট, এখানে পট একটা নাউন, টি একটা নাউন, কিন্তু তার পূর্বে যে স্মলটা আছে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ দুইটা নাউনের পূর্বে যখন আমরা একটা অ্যাডজেক্টিভ বসাতে পারবো তখন সেটাকে আমরা কি বলতে পারবো, নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, এইটাকে যদি আমরা আরেকটু দেখি, যে ডিলা প্রেজেন্টেড জিম এ নাইস ফব চেইন, এখানে চেইন একটা নাউন, ফব একটা নাউন, আর এই যে এখানে একটা কি আছে, নাইস, নাইসটা হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ দুইটা নাউনের পূর্বে যখন আমরা একটা অ্যাডজেক্টিভ বসাইতে পারবো, প্রিমডিফাই করতে পারবো, তখন সেটাকে কি বলা হবে, নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার। এরপরে কি আছে, ডিটারমিনার। হ্যাঁ, আমাদের এই যে মানে কি বলে মডিফায়ার গুলো করতে গেলে এই বেসিক জিনিসগুলো কিন্তু আমাদেরকে আগে জানতে হবে। এগুলো যদি আমরা হচ্ছে যে জানতে পারি বা শিখতে পারি তাহলে কিন্তু মডিফায়ার করা আমাদের মানে কোনো ব্যাপারই না। যে কোনো কঠিন মডিফায়ারে দিক না কেন, এইচএসসি পরীক্ষা হোক বা অন্য চাকরির পরীক্ষা যেগুলো আসে সবগুলাই কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে যে ডিটারমিনার অ্যাজ প্রি মডিফায়ার। আমরা ডিটারমিনার বলতে কি বুঝি, যেমন আর্টিকেল বুঝি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলা বুঝি, আবার হচ্ছে কোনো পজেসিভ ফর্ম যেগুলো আছে সেগুলোকে বুঝি, কোয়ান্টিফায়ার যেগুলো আছে সেগুলোকে বুঝি, তাই না। তো এখানে আমাদের আছে কয়টা, দুইটা। আপাতত আর্টিকেল এবং ডেমনস্ট্রেটিভ এই দুইটাকে আমরা আগে লক্ষ্য করি। যেমন এখানে বলছি হি বট এ পেন। হ্যাঁ, যদি আমাদের বলে ডিটারমিনার্স অ্যাজ প্রি মডিফায়ার, তার মানে এই যে আমাদের কি আছে, হি বট এ ড্যাশ পেন, তাহলে আমাদের এখানে কি থাকবে, পেন থাকবে, পেনের পূর্বে কি থাকবে, গ্যাপ থাকবে। তাহলে যে ডিটারমিনার যখন মানে প্রি মডিফাই করতে বলতেছে, যখন ডিটারমিনার ব্যবহার করতে বলবে তখন পেনের পূর্বে আমাদের এ এন দি বসাইলে ভালো হবে নাকি দিস দ্যাট এই টাইপের কোনো কিছু বসাইলে ভালো হবে, সেইটা অনুযায়ী কিন্তু আমাদেরকে বাক্যের মিনিং এর উপর এটা বসাইতে হবে। তাহলে এখানে কি করতে পারি, হি বট ড্যাশ এ পেন, সে একটা কলম কিনেছিল। এই পেনের পূর্বে যখন গ্যাপ আছে তখন আমরা এখানে কি বসাইতে পারি, এ বসাইতে পারি। এ বসাইলে তখন সেটা ডিটারমিনার অর্থাৎ প্রিমডিফাই দিয়ে নাউন হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কি আছে, দি পদ্মা ইজ এ বিগ রিভার, তাই না। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এই যে রিভার একটা নাউন আছে, তারপরে বিগ, বিগ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আছে, এদের পূর্বে যদি গ্যাপ দেয়, গ্যাপ দিয়ে যদি বলে এখানে একটা কি ইউজ করো, ডিটারমিনার ইউজ করো, তাহলে আমরা সেখানে একটা ডিটারমিনার ব্যবহার করব। যদি মানে উল্লেখ করে দেয় আর্টিকেল ব্যবহার করো, তাহলে আমরা এখানে আর্টিকেলটা এ এন দির মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। এরপরে কি আছে, ডেমনস্ট্রেটিভস। ডেমনস্ট্রেটিভস কিন্তু আমরা ওই যে এই পাশে আগেই বলে আসছি যে ডেমনস্ট্রেটিভস এই যে দিস দ্যাট দিস দোজ, তাই না, এগুলো হচ্ছে যে আমাদের ডেমনস্ট্রেটিভস প্রোনাউন। এগুলো কিন্তু আমরা যখন প্রশ্নে ডেমনস্ট্রেটিভের কথা বলবো তখন কিন্তু এগুলা আমরা অর্থ অনুযায়ী ব্যবহার করতে পারবো। যেমন আই বট দিস বুক এস্টারডে, এই যে এখানে বুক আছে, বুকের পূর্বে কি আছে, দিস আছে। দিসটা আমরা কেন ব্যবহার করছি, কারণ আমাদের এখানে বলছে যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন আমাদেরকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে নাউনের পূর্বে যদি আমরা এই দিস বসাই, যদি সিঙ্গুলার হয় তাহলে এই দিস বসাবো, প্লুরাল হলে তারপরে যে টি এইচ ই এ সি এই দিসটা বসাবো, তাই না। তো এইটা আমাদের মূলত বাক্যের মিনিং এর উপরে মূলত নির্ভর করবে। আর একটা পরের উদাহরণটা কি আছে, দোজ বয়েজ আর প্লেইং ইন দি ফিল্ড। এখানেও যদি আমাদের ডিমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করার কথা বলে তাহলে কি করব, এই যে আমাদের বয়েজ আছে না, বয়েজের পূর্বে কি আছে, একটা গ্যাপ থাকবে। এখন তারপরে তো লেখা থাকবে যে হচ্ছে যে এখানে আমাদের ডিমনস্ট্রেটিভটা ব্যবহার করতে হবে। তো এখানে যে বয়েজটা আছে কি প্লুরাল ফর্ম, তাহলে এইখানে আমরা যে দিস দোজ যেটা ব্যবহার করব অবশ্যই তাদের মধ্যে প্লুরাল ফর্ম যেটা আছে ওটাই আমরা ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রি মডিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রি মডিফায়ার্স, এখন পরীক্ষায় অনেক সময় কিন্তু আমাদের হচ্ছে যে মানে যে গ্যাপ থাকবে গ্যাপের পরে বলে দিতে পারে যে হচ্ছে যে ইউজ কোয়ান্টিফায়ার্স অ্যাজ প্রি মডিফায়ার, তাই না। আচ্ছা, তো এখন কোয়ান্টিফায়ার মূলত কোনগুলো এখন আমাদেরকে এইটা একটু জানতে হবে। যেমন এখানে 1 2 3,
তারপরে মাচ, মেনি, সাম, সেভারেল, এ লট, এ লিটিল, তারপরে অল, এই টাইপের যেগুলো আছে সবগুলাই কিন্তু এরা কোয়ান্টিফায়ার্স হিসেবে কাজ করে। এখন এখানে আমাদের উদাহরণটা দেখি, দি ম্যান হ্যাজ মাস মানি। তো পরীক্ষার সময় তো মাস তো থাকবে না, পাশে লেখা থাকবে, মানির পাশে সাধারণত লেখা থাকবে যে হচ্ছে যে কোয়ান্টিফায়ার্স, এস প্রি মডিফায়ার্স, এটা আমাদেরকে এখানে দেখাইতে হবে। তো কোয়ান্টিফায়ার যেহেতু আমরা হচ্ছে যে মানির পূর্বে ব্যবহার করবো, তো আমরা জানি মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর একটা কথা কি বলছে, দি ম্যান হ্যাজ মাস, মানে লোকটির কাছে অনেক অর্থ সম্পদ আছে, তাই না? তাহলে যেহেতু মানিটা আনকাউন্টেবল নাউন, তাহলে তার পূর্বে আমরা কি বসাবো, যেহেতু বেশির কথা বলছে তার মানে মাস বসাবো। আর এটা যেহেতু আনকাউন্টেবল এই কারণে মাস, আর যদি কাউন্টেবল হতো তাহলে আমরা কি বসাইতাম, মেনি বসাইতাম। পরের উদাহরণটা কি আছে, গিভ মি এ লিটিল রাইস। এই যে এখানে যে রাইসটা আছে, রাইসটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন। তো যখন আমাদের আনকাউন্টেবল নাউন পাবো তো, এবং যেটা সংখ্যায় খুবই কম, তখন তার পূর্বে কি ব্যবহার করব, লিটিল ব্যবহার করব। আর যদি সংখ্যায় কম কিন্তু কাউন্টেবল, তাহলে কি ব্যবহার করতাম, অবশ্যই ফিউ ব্যবহার করতাম। এই বিষয়গুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আরেকটা আছে কি, কম্পাউন্ডস অ্যাজ প্রি মডিফায়ার। হ্যাঁ, তো কম্পাউন্ডস অ্যাজ প্রি মডিফায়ারটা মূলত কি, কম্পাউন্ডস হলো একাধিক শব্দের সমন্বয় যা একটি সিঙ্গেল অ্যাডজেক্টিভ বা একটি সিঙ্গেল নাউনের কাজ করে। যেমন এখানে কি আছে, এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ক্যান শাইন ইন লাইফ। এখানে যে হার্ড ওয়ার্কিং আছে না, এইটা হচ্ছে আমাদের এখানে কম্পাউন্ডস। তার মানে যখন আমাদের এখানে কি থাকবে, এ ড্যাশ স্টুডেন্ট, এরপরে লেখা থাকবে যে এখানে একটা কম্পাউন্ড সেস প্রি মডিফায়ার ব্যবহার করো। হ্যাঁ, সিঙ্গেল অ্যাডজেক্টিভ অথবা সিঙ্গেল নাউন এরকম কোনো কিছুর কথা বলতে পারে। তাহলে আমাদের কম্পাউন্ড এস প্রি মডিফায়ারের কথা যখন বলবে, তাহলে না স্টুডেন্টের পূর্বে আমরা কি বসাবো, হার্ড ওয়ার্কিং বসাবো। হ্যাঁ, অর্থাৎ এখানে আমাদের সিঙ্গেল অ্যাডজেক্টিভ বা সিঙ্গেল নাউন হিসেবে এটাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে, তাই না? আচ্ছা, এই জন্য আমরা কি বসালাম, হার্ড ওয়ার্কিং। এরা কিন্তু একসাথেই, আলাদা আলাদা না। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি বলতেছে, এই হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ক্যান শাইন ইন লাইফ, তার মানে ওই যে যে স্টুডেন্ট হচ্ছে যে কঠোর পরিশ্রম করে, তারা জীবনে কি করতে পারে, সফলতা অর্জন করতে পারে বা সফল হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে কম্পাউন্ডের কথা বললে আমাদেরকে এইভাবেই বসাইতে হবে। আচ্ছা, এখানে আরো একটা আছে, হি বট এ ব্র্যান্ড নিউ কার। এখানে এই যে আমাদের কার হচ্ছে একটা নাউন, এরপরে আমাদের দিয়ে দিতে পারে যে হচ্ছে যে এখানে কম্পাউন্ড মানে প্রিমডিফাই, এটা বলতে পারে। তো হচ্ছে যে ব্র্যান্ড এবং নিউ, এরা কিন্তু আমাদের এখানে কম্পাউন্ড হিসেবেই কিন্তু ব্যবহার হয়েছে। কার পূর্বে বসছে, এই যে কার অর্থাৎ নাউনের পূর্বে বসে এটা মডিফাই করছে, তাই না? কম্পাউন্ডের কথা যখন বলবে তখন আমাদের কি করতে হবে, সেখানে অবশ্যই দুইটা শব্দের মানে সামঞ্জস্যপূর্ণ রেখে আমাদের একটা মিনিং এ সেটা কনভার্ট করতে হবে, ঠিক আছে? এবং কার পূর্বে বসবে, সবসময় নাউনের পূর্বে বসে তাকে মডিফাই করবে। আচ্ছা, এরপরে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে পজেসিভ অ্যাজ প্রি মডিফায়ার, তাই না? এখন আমাদের জানতে হবে যে পজিটিভ ফর্ম আসলে কোনগুলো, যেমন এই যে মাই আছে, আওয়ার আছে, ইওর আছে, দেয়ার, হার, হিজ, এগুলো সবগুলো হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম। এবং এই পজিটিভ ফর্মগুলো আমাদের কি হবে, নাউনের পূর্বে বসে সেটাকে মডিফাই করবে। যেমন এখানে একটা উদাহরণ আছে, হিজ ব্রাদার হ্যাজ গান টু জাপান। এই যে আমাদের এখানে কি আছে, ব্রাদারের পূর্বে কি আছে, হিজ আছে না? তাহলে এইখানে হিজটা আছে কি, পজিটিভ ফর্ম, অর্থাৎ নাউনের পূর্বে বসে এটা তাকে মডিফাই করছে। তো পজিটিভ ফর্ম যদি বলে, তাহলে যে নাউনের পূর্বে গ্যাপ থাকবে সামঞ্জস্য রেখে পার্সন অনুযায়ী, সেখানে আমরা একটা পজিটিভ ফর্ম বসাবো। অ্যাডভার্ব এজ প্রি মডিফায়ার। অ্যাডভার্ব মূলত আমাদেরকে এটা জানতে হবে, অ্যাডভার্ব মূলত কাকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তাই না? সরাসরি মনে রাখতে হবে যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে, ভার্বকে। তাহলে এখানে দি ডাউন ট্রেন উইল লিভ নাও, এখানে আমাদের ভার্ব কোনটা, এই যে লিভ। এখন একে মডিফাই করছে কোনটা, এখানে কিন্তু একটা অ্যাডভার্ব আছে ডাউন, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে প্রি মডিফাই থেকে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো আমরা মোটামুটি সবগুলো আলোচনা করেছি। কিন্তু এরপরে আমাদের আরো একটা আসে, সেটা হচ্ছে যে পোস্ট মডিফায়ার, তাই না? তো পোস্ট মডিফায়ারটা আমরা বলছিলাম প্রি অর্থ পূর্বে, পোস্ট অর্থ কি, পরে। তাহলে পরেরটাকে আমাদেরকে মডিফাই করবে। পোস্ট শব্দের অর্থ পরে, তাই যে মডিফায়ার নাউন বা নাউন ফ্রেজ এর পরে বসে তাকে মডিফাই করে, সেটাকে আমরা কি বলবো, পোস্ট মডিফায়ার বলবো। এখন ডিফারেন্ট টাইপস অফ পোস্ট মডিফায়ার, এটা কত প্রকার হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে, তারপর কি আছে অ্যাডভার্ব এজ
পোস্ট মডিফায়ার, অ্যাডভার্বও হইতে পারে। হ্যাঁ, আচ্ছা ইনফিনিটিভ আমাদের যখন বলবে, ইনফিনিটিভ বললে আমরা কি করব, টু প্লাস ভি1 বসাবো, এটা তো আমরা জানি। তো এখানে আমাদের একটা কি আছে, হি মেড অ্যান অ্যাটেম্পট ড্যাশ পানিশমেন্ট, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের এই যে অ্যাটেম্পট একটা আছে না, অ্যাটেম্পট মানে কি, খুব সম্ভবত চেষ্টা করা, তাই না? আচ্ছা এখন যদি আমাদেরকে বলে যে ইনফিনিটিভ ফ্রেজেস পোস্ট মডিফাই, তাহলে আমাদের কি করতে হবে, এর পরে আমরা যে যাকে বসাবো সেটা অবশ্যই টু প্লাস ভি1 হইতে হবে, এবং টু প্লাস ভি1 আমরা এমন একজনকে নিব যেটা পুরো সেন্টেন্সের মিনিং এর সাথে যেন আমাদের মিলে যায় বা অ্যাডজাস্ট করে, ঠিক আছে। আচ্ছা এরপরে বলছি কি, অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার, অর্থাৎ এখানে আছে কি, দি কোশ্চেনস বিলো আর টু বি অ্যান্সার্ড। এই যে আমাদের এখানে ভার্ব দেওয়া আছে, তারপরে এখানে অ্যাডভার্ব দেওয়া আছে কি, বিলো। বিলোটা কি, বিলোটা হচ্ছে যে নিচে। আচ্ছা তাহলে ভার্বটা আমাদের দেয়া থাকবে কোথায়, ভার্ব যেহেতু দেয়া আছে এবং এরপর আমাদের যদি বলে যে এটা হচ্ছে পোস্ট মডিফাই করো, এখন আমাদের শুরুতে আমরা একটা কথা বলছিলাম, যখন ভার্বকে মডিফাই করার কথা বলবে তখন অবশ্যই আমরা কি বসাবো, একটা অ্যাডভার্ব বসাবো, সেটা পূর্বে বলুক আর পরে বলুক, যেখানে যেখানে গ্যাপ থাকবে ঠিক আমরা ওইভাবেই কিন্তু ওটা বসাই দিয়ে আসবো। হ্যাঁ, আরেকবার বলি যে যদি আমাদের পোস্ট মডিফাই অথবা প্রি মডিফাই দি ভার্ব এরকম যদি বলে, তাহলে আমরা কি বসাবো, সেখানে অবশ্যই অ্যাডভার্ব বসাবো। তো এটাই হচ্ছে যে মূলত আমাদের মানে মূল আলোচনাটা ছিল। কিন্তু এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলোটা যদি তোমাকে কি করতে হয়, একবারে যদি ধরতে হয় বা পরীক্ষা আমার যেভাবে আসবে ওইটা যদি ধরতে হয়, তাহলে আমাদেরকে নিচের এই শর্ট লাইনগুলো কিন্তু ফলো করলেই হয়ে যাবে। মানে এতক্ষণ আমরা যা যা আলোচনা করছি সব আলোচনা কিন্তু এর মধ্যেই আছে। তো এখন সেটা কিভাবে করব, প্রশ্নে যদি প্রি মডিফাই নাউন থাকে তখন আমরা উত্তর কি করব, তখন সেটার পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসাবো। যদি থাকে প্রি মডিফাই নাউন অ্যাডজেক্টিভ, তখন গ্যাপের জায়গায় কি বসাবো, একটা নাউন বসাবো, অর্থাৎ নাউন প্লাস নাউন হবে তখন। আবার যদি আছে যে আমাদের প্রশ্নে থাকে প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভের কথা যদি বলে তাহলে উত্তরের ওখানে আমরা কি বসাবো, একটা অ্যাডভার্ব বসাবো। আবার প্রশ্ন যদি থাকে ইউজ ডিটারমিনার, হ্যাঁ ডিটারমিনার বললে আমাদেরকে বুঝতে হবে সেখানে একটা আর্টিকেল বসতে পারে, পজিটিভ ফর্ম বসতে পারে, ডিমনস্ট্রেটিভ ফর্ম বসতে পারে, কোয়ান্টিফায়ার বসতে পারে, অথবা কোনো নাম্বারও বসতে পারে। এরপরে আরেকটা আছে যে ইউজ কোয়ান্টিফায়ার, ইউজ কোয়ান্টিফায়ার বললে আমাদের কি করব, সেখানে মাস বসাবো, সাম বসাবো, ফিউ বসাবো, অথবা লিটিল, এদের মধ্যেই বসালেই হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা তারপরে কি আছে, যদি জিরান্ডের কথা বলে, যে আমাদের গ্যাপের মধ্যে পাশে যে আমাদের গ্যাপটা থাকবে, এখানে যদি বলা হয় যে ইউজ জিরান্ড, এখন জিরান্ড যখন বলবে অবশ্যই আমরা ওখানে একটা ভার্বের সাথে আইএনজি বসাবো। আর একটা হচ্ছে প্রশ্ন যদি থাকে প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে যদি প্রি মডিফাই করতে বলে তাহলে আমরা কি বসাবো, সেখানে একটা অ্যাডভার্ব বসাবো। আবার যদি প্রি মডিফায়ার অ্যাডভার্ব বলে তাহলে অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, তাই না? তারপরে কি আছে, আমরা এটাও বলছি আগে যে প্রি মডিফাই ভার্ব, তাহলে ভার্ব হলে কি হবে, ভার্বের কথা যদি আসে তাহলে সেটা আমাদের প্রি হোক পোস্ট হোক যাই হোক না কেন অ্যাডভার্ব বসাবো। আচ্ছা এরপর যদি বলা হয় প্রি মডিফায়ার প্রিপজিশন, তাহলে কি করব, মানে এখানে আমরা যে উত্তরটা হবে সেই উত্তরটা আমরা এখানে একটা অ্যাডভার্ব ইউজ করব, ঠিক আছে। আচ্ছা আবার যদি বলা হয় যে প্রি মডিফায়ার সেন্টেন্স, তাহলে উত্তরটা কি করব, অ্যাডভার্ব। আবার পোস্ট মডিফায়ার ভার্ব, পোস্ট মডিফায়ার ভার্ব এই কথা যদি বলা হয় তাহলে কি বসাবো, অ্যাডভার্ব। নাউন ইন অ্যাপোজিশন, আমাদের এই কথাটা কিন্তু প্রায় বাক্যের মধ্যে আমরা পেয়ে যাই যে অ্যাপোজিশন, অ্যাপোজিশনটা মূলত কি, ওই যে আমাদের নাউনটা শুরুতে দেওয়া থাকবে ওই নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিতে হবে এবং সেই তথ্যটা যেন তার সাথে যেন মিলে যায়। হ্যাঁ, অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশন যখন থাকবে তখন আমাদের প্রথমে যে নাউনটা থাকবে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিতে হবে। যেমন কাজী নজরুল ইসলাম, এটা দেওয়া থাকলে এরপরে একটা গ্যাপ দেওয়া থাকে, তাহলে আমাদের কি লিখতে হবে, কাজী নজরুল ইসলামকে আমরা কি হিসেবে চিনি, তিনি একজন বিদ্রোহী কবি, তাই না? তো ওখানে রিবেল পোয়েট ব্যবহার করলেও হবে। তো ওইটা তো গেল, এরপরে যদি কেউ অন্য কোনো তথ্য দিতে চায় বা সে আমাদের জাতীয় কবি এটাও যদি দিতে চায় তাও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে কি আছে, প্রশ্নে যদি ইউজ ডিটারমিনার, আমরা কিন্তু এটা এর আগেও বলছি, ডিটারমিনার বললে আমরা এই যে আর্টিকেল, পজিটিভ কেস, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার এগুলো ব্যবহার করব। আর্টিকেল বলে কোনটা ব্যবহার করব এটা তোমরা জানি, পজিটিভ হলেও কোনটা ব্যবহার করব এটা আমরা জানি, ডেমনস্ট্রেটিভ এর কথা বললেও আমরা জানি কোনটা ব্যবহার করব, আর কোয়ান্টিফায়ার এর কথা যদি বলে
এটাও কিন্তু আমরা আলোচনা করেছি। আরেকটা থাকে প্রায় প্রতিটা প্রশ্নে আমাদের দেখি যে ইনটেনসিফায়ার এর কথাটা উল্লেখ করে দেয়। তো ইনটেনসিফায়ার বললে আমরা সেখানে ভেরি অথবা সো এইটাই মূলত ব্যবহার করব, হ্যাঁ? তো এইভাবে ব্যবহার করলে আমাদের কি হবে, বিশেষ করে এইচএসসি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় আমাদের কয়টা প্রশ্ন আসে, মোট 10টা। 10টার মধ্যে কিন্তু আমরা 10টা প্রশ্নের অ্যান্সারই করতে পারবো, হ্যাঁ? একটাও কিন্তু ভুল হওয়ার চান্স নেই। এছাড়া এবার চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আমাদের মডিফাই থেকে এসে থাকে, সেখানেও কিন্তু এই লেকচারটি দেখলে আমরা হচ্ছে যে সে প্রশ্নের সহজে সমাধান করতে পারবো। তো বিশেষ করে এখন এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদেরকে আমি বলবো, আজকে আমরা এই পার্টে মডিফায়ারটা কি এর বেসিক ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি এবং মোটামুটি একটা মডিফায়ার সম্পর্কে ধারণাটা আমরা আশা করি দিতে সক্ষম হয়েছি। এরপরে যে লেকচারটা আমরা তৈরি করব, বিগত সালের আমাদের হচ্ছে যে মডিফায়ার থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর আলোকে কিন্তু আমরা এর পরবর্তী স্লাইড যেটা আছে আমরা তৈরি করব, ঠিক আছে? তো হচ্ছে যে আমাদের 24 সাল হোক 25 সাল হোক বা হচ্ছে যে এর পর মানে পূর্বে যতগুলো পরীক্ষা এসেছে সেই পরীক্ষার প্রশ্নের আলোকেই আমরা কিন্তু মডিফায়ারের প্রশ্নগুলোর কিন্তু সমাধান দিব, মানে প্রতিটা সালের প্রশ্নের কিন্তু আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আশা করি পরের ভিডিওটি পাওয়া পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। তো সবাইকে ধন্যবাদ।